কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কালকে ছিল 14 প্রদীপ জ্বালানোর দিন। আমি 14 প্রদীপ জ্বালিয়েছি, মেয়ে এসেছিল। আজকে এই মেয়েটা চলে গেল, মেয়েটার ডিউটি আছে গো, সেই জন্য চলে গেছে। এই যে কালকে বিকেলবেলা আমরা প্রদীপ জ্বালাচ্ছিলাম বসে বসে দুজনে। এই দেখো তুলসী মঞ্চের জন্য প্রদীপ, ঠাকুরের সামনে দেওয়ার জন্য প্রদীপ, অনেক প্রদীপ জ্বালিয়েছি। আজ অবশ্য মোমবাতি জ্বালাবো, আজকে কালী পুজো। কালকে খাওয়া দাওয়া বলতে খুব ছোট্টখাট্টো রান্না করেছি, মানে একদম কম সময়ের মধ্যে। সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এমনিতেও একটু বাজারে যাওয়ার কথা ছিল, দুজনেরই গেছিলাম, বাজারে গিয়েছিলাম, কেনাকাটি ছিল একটু। তো এই দেখো ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছিল, একদম ঝরঝরে হয়েছিল। আর আমি হালকা একটুখানি হলুদ দিয়েছিলাম, কারণ আমার এই রঙটা না সাদার থেকেও এই হালকা হলদে ব্যাপারটা একটু ভালো লাগে। আর চিলি চিকেন করে নিয়েছিলাম, তো বেশ জমিয়ে খেলাম। সঙ্গে চাটনিও ছিল অবশ্য, খাবার টেবিলে চাটনিটা নিয়ে রেখে এসেছি। তো এই দেখো আমি বসে বসে গল্প করছিলাম মেয়ের সাথে, ও আবার আমার ভিডিও করে দিচ্ছিল। তো খাওয়া দাওয়াটা বেশ জমিয়েই হয়েছিল। আর রাত্রিবেলা কালকে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো ঘুরতে গিয়েও অনেক ভিডিও করা হয়েছে, ওই ভিডিওগুলো আপলোড করা হয়নি এখনও। দুর্গাপুরের বেশ কয়েকটা প্যান্ডেলে ভালো ভালো ঠাকুর হয়েছে, অনেক ঠাকুর দেখেছি কালকে। ফেরার সময়ও দু একটা প্যান্ডেল দেখলাম বন্ধ, আজকে বোধহয় সেগুলো খুলবে। খাওয়া দাওয়া জমিয়ে করেছি। রিমঝিম তো ভীষণ ভালো খায় ফ্রাইড রাইস চিলি চিকেন, তো ওই জন্যই ফ্রাইড রাইস চিলি চিকেনই কালকে হয়েছিল। অনেক গল্প টল্প করার পর আমরা ঠাকুর দেখে এসে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম। তো খুব টায়ার্ড ছিলাম, সকালবেলা উঠে তোমাদের জন্য এই ভিডিওটা আপলোড করলাম। তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে, কেমন ঠাকুর দেখলে, কাদের কোথায় কটা পুজো হয়েছে সব জানিও আমাকে। আর কালী পুজো ভালো করে কাটাও, মা কালী সবার ভালো করুন, মঙ্গল করুন, সবার সব মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। এই আর কি। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।